করেছে। তারা জনগণের রক্ত চুষে চুষে খাচ্ছে। পাকিস্তানে 22 পরিবারের বিরুদ্ধে আমরা লড়াই করেছিলাম। আজকে বাংলাদেশে শেখ হাসিনা 22,000 পরিবারের জন্ম দিয়েছে, যারা হাজার হাজার লক্ষ কোটি টাকার মালিক। আপনার আমার পকেট মেরে, ব্যাংক মেরে, বাংলাদেশ ব্যাংক মেরে সব টাকা বিদেশে পাঠিয়ে দিয়েছে। বন্ধুরা আমার, ইদানিং শুনতে পাচ্ছি আমাদের স্কুলে আপনার ছেলে মেয়ে নাতিপতিদের আলু ভর্তা শিখানো হচ্ছে, বেগুন ভর্তা শিখানো হচ্ছে, হাঁস কিভাবে ডাকে শিখানো হচ্ছে, কুকুর বিড়াল শেয়াল কিভাবে ডাকে। নেচে নেচে আমাদের শিক্ষকরা আমাদের কোমলমতি ছেলেদেরকে এগুলো শেখাচ্ছে। আর আওয়ামী লীগের লোকজন তাদের সবার ছেলে মেয়ে নাতিপতি বিদেশে পড়াশোনা করছে। আমাদের ছেলে মেয়েদেরকে এইসব নর্তন কীর্তন তিরিং বিরিং এইসব নাচের মধ্যে নামিয়ে দিয়েছে। বাবা শেখ হাসিনা, আপনি একটা বিশ্ব বেহায়া, আপনার কোন লজ্জা শরম নাই। 2014 নির্বাচন করেছেন বিনা ভোটে, জনগণ আপনাকে ভোট দেয় নাই। কতগুলো কুকুর বিড়াল শিয়াল ভোটের আশেপাশে ঘোরাফেরা করেছে, আপনারা দেখেন না? 2018-তে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি বঙ্গবন্ধু কন্যা, আমাকে বিশ্বাস করেন একবার। আপনারা ভোটে আছেন, ভোটে আছেন। আহারে, আপনি বঙ্গবন্ধুর নাম দিয়ে বললেন আমাকে বিশ্বাস করেন, আমি নির্বাচনে অনিয়ম করব না, কারচুপি করব না। আমাদেরকে আপনি ডেকে ডেকে ভোটে নিলেন। তারপর কি হয়েছে? 2018 30শে ডিসেম্বর আমাদের প্রার্থীদেরকে মাঠে নামতে দেন নাই। আমার পুলিশ ভাইদেরকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছিলেন। আওয়ামী সন্ত্রাসীরা পাড়ায় পাড়ায় আমাদের মিছিল মিটিংয়ে হামলা করেছে। জনগণের কাছে আমরা যেতে পারি নাই। তারপরও আপনার স্বস্তি ছিল না। হাজার হাজার লক্ষ কোটি টাকার ট্রাকে ট্রাকে পাঠিয়েছেন থানার ওসি সাহেবদের কাছে, এসপি সাহেবদের কাছে, ডিসি সাহেবদের কাছে। এমনকি আমাদের অত্যন্ত গৌরবের সেনাবাহিনী, তাকে পর্যন্ত আপনি অন্যায় অবৈধ এই সব কর্মকাণ্ডে নিয়োগ করেছিলেন। রাতে ভোট দিয়েছেন, আওয়ামী লীগের প্রার্থীরাও জানে না যে কিভাবে ভোট হয়ে গেল। অনেকেই মানা করেছিল ডিসি এসপিদের, ওসি সাহেবদের যে আপনারা এই কাণ্ড করেন না। ওরা বলে যে না, উপরের নির্দেশ, শেখ হাসিনার নির্দেশ, সেনাবাহিনীর নির্দেশ, আইজিপির নির্দেশ, আমাদেরকে এই কাজ করতে হবে। সেইভাবে একটা খামোশার নির্বাচন 2018 সনে করে আবার 5 বছর পরে আপনি একটা কি বলবো খামোশার নির্বাচন, সার্কাসের নির্বাচন করতে যাচ্ছেন। এখানে কোনো প্রতিপক্ষ নাই। এখানে যাদেরকে দাঁড় করিয়েছেন সবাই কেউ গোপনে, কেউ প্রকাশ্যে গণভবনে গিয়ে আপনার সাথে দেখা করে আপনার দোয়া নিতে যায়। কাকে কয়টা সিট দেবেন, কাকে নৌকা দেবেন, কাকে স্বতন্ত্র দেবেন, কাকে আবার দামি দেবেন। এটা কোন ধরনের নির্বাচন? সারা পৃথিবীতে গণতন্ত্র যেভাবে হয়, আপনার খুব পেয়ারা বান্দা মোদি সাহেবের দেশও যেভাবে নির্বাচন হয়, সেখানে জনগণ সিস্টেমে ভোট দেয়, সেটা ফলো করতে পারেন না। আপনি এমন গণতন্ত্রের সংজ্ঞা দিয়েছেন, 2014 এক ধরনের কেরামতি করেছেন, 2018-তে আরেক রাত চালাকি করেছেন, আর 2024-এ এসে সবাইরে বললো নির্বাচনে যাও, তোমাদের প্রত্যেককে আমি কিছু না কিছু দেব। আর দলের লোকজনদের বলছেন যে তোমরাও দাঁড়িয়ে যাও, এইবার আমি কোনো দায়িত্ব নেব না, নিজেরা মারামারি ফাটাফাটি করে ইলেকশন করো। অর্থাৎ আপনার বসংবদ নির্বাচন কমিশন তারা গ্যাজেট তৈরি করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আপনার কারে কারে নির্বাচিত ঘোষণা করবেন তথাকথিত
তার তালিকাও বোধহয় ইতিমধ্যে চলে গেছে। সুতরাং সেই তালিকা গোপন থাকবে না। ইনু সাহেবের মন খারাপ, মেনন সাহেবের মন খারাপ, তারপরে কি পার্টি বলে ওটা, কিংস পার্টি, কুইন্স পার্টি, তারও আশা করেছিল দুই একটা সিট তাদেরকে দেখবে। কিন্তু হায়রে কপাল, এই দালাল গোষ্ঠী শেখ হাসিনার কথায় বিশ্বাস করে একটা অবৈধ পাতানো নির্বাচনে খেলতে গিয়ে এখন থেকে আমও যাচ্ছে, ছালও যাচ্ছে। হায়রে ভাই, আপনাদের জন্য আমাদের সমবেদনা, একরাশ সমবেদনা। ঘৃণা তো আছে। আরেক বীরুত্তম সাহেব মহাবীরুত্তম, কথায় কথায় সবারে গালি দেয়, ফকিরদের পুত বলে এবং স্মার্ট। ওনার নাকি হেডামের জোরে তো বেশি। হ্যাঁ, শেখ হাসিনা বীরুত্তমের হেরাম দেখে ভয়ে কাঁপতেছে, ভয়ে কাঁপতেছে শেখ হাসিনা। আরে বাপরে বাপ, বলে যে 1 ঘন্টার মধ্যে আমার হেরামের শক্তি দেখে শেখ হাসিনা আমার নৌকা দিয়েছে। আরে বীরুত্তম সাধারণ মুক্তিযুদ্ধ করেছেন 52 বছর পরে, 48 বছর যে দলটি করলেন, 48 বছর জিয়াউর রহমান প্রতিষ্ঠিত যে দলটি করলেন, সেই দলের সাথে বিশ্বাসঘাতকতা করে শেখ হাসিনার সাথে গোপন আঘাত করে নৌকা নিয়ে আপনি মনে করেছেন বাংলাদেশের মানুষ আপনাকে সেই সম্মান আর দেবে না, আপনার মুখে থুতু দেবে, থুতু। ইতিমধ্যে থুতু দেওয়া শুরু হয়েছে। শুধু আপনি না, এই সমস্ত দালাল যারা একানায় দুইয়ানায় বেচা বিক্রি হয়, যাদের কোনো আদর্শিক জায়গা নাই, যারা ক্ষমতার লোভে শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট সরকারের সাথে হাত মিলায়, তাদেরকে আমি বলবো আপনাদের উপর গজব হবে। এই গজবের জন্য তৈরি হন। এই সরকারকে বলে দেব, অনেক দুষ্টামি করেছেন জাতির সাথে, অনেক রাত চালাকি করেছেন। আপনি মনে করবেন না আপনার বিচার বাংলাদেশের মাটিতে জনগণ করবে। আপনি যে পর্যায়ে মানুষকে নিয়ে গেছেন, দেশে আলু নাই, মোদি সাহেবকে বলেন আলু দেন, কাঁচামরিচ নাই, মোদি সাহেবকে বলে কাঁচামরিচ দেন, ডিম নাই, মোদি সাহেবকে বলে ডিম দেন, আরো কি কি পেঁয়াজ, রসুন, আদা। এইভাবে বাংলাদেশের যে কৃষি ব্যবস্থা ছিল, সেই কৃষি ব্যবস্থাকে আপনি ধ্বংস করেছেন। বাংলাদেশের কৃষক সমাজ আপনাকে কোনোদিনও ক্ষমা করবে না। সুতরাং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বাংলাদেশের জন্য একটা অত্যন্ত নিন্দনীয়, খারাপ এবং ঘৃণিত দল, এবং এই দলকে জনগণ একদিন সমুচিত শিক্ষা দেবে, এবং সেই শিক্ষা হচ্ছে ভোটের মাধ্যমে। জনগণ একটি নিরপেক্ষ সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন করবে। সেই নির্বাচনে শেখ হাসিনা সহ সমস্ত দালালকে বঙ্গোপসাগরে নেতৃত্ব করবে, ইতিহাস থেকে আস্থা করে ফেলে দেবে। ধন্যবাদ।